রাজা উজিরে আমির না ফাকির। তুমি রাজা উজিরে আমির না ফাকির। কে ধনী কে ঋণী আমলে তে নজিরে। তুমি রাজা উজিরে আমির না ফাকির। মিশরের বাদশাহ ফেরাউন তার স্ত্রীকে কত কষ্ট দিয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছিলেন সেই সম্পর্কে শায়র লিখছে শুনুন। মিশরের বাদশাহ কাফের ফেরাউন খোদা বলে দাবি করে অর্থের কারণে। বিবি তার আসিয়ারে কাঁদে অন্তরে। আরে প্রকাশে ধনী শুনে ফেরাউন বিবিরে গলে বাঁধে জন জিরে। তবু আসিয়া গায়ে নারায়ে তাকবীর। তুমি রাজা উজিরে আমির না ফাকির। যখন আসিয়াকে বেঁধে রেখে ওই ফেরাউনের সৈন্যরা বারে বারে যখন আসিয়াকে বলছে যে তুমি ফেরাউনকে খোদা বলে মেনে নাও, তাহলে তোমার চারপাশে সেবা করার জন্য দাস দাসী ঘিরে থাকবে, তখন ওই আসিয়া কি বলেছিল তাই শায়র লিখছে শুনুন। বারে বারে আসিয়া ফেরাউন কয়ে খোদা বলে তবু আল্লাহর প্রেমী বিভিন্ন তো করেনি শিরে। ফেরাউন বলে ওর বুকে মারো তীর। তুমি রাজা উজিরে আমির না ফাকির। যখন ওই ফেরাউন আসিয়াকে বেঁধে রেখে পাথরের গায়ে যখন বেঁধে রেখে তার বুকে পাথরের বাড়ি মারছে, তবুও সেই আসিয়া কেমন ভাবে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো তাই শায়র লিখছে শুনুন। বাদশার আদেশে আসে সৈন্যের দলে আসিয়াকে বেঁধে রেখে বন্দর খোদাকে বলে। আর বলছে ফেরাউন ছাড়া নিলে আর কারো নাম আগুনের কাছে দিয়ে কাটবো জবান তোর কাটবো জবানে। তবু কলমা ফোটে ঠোঁটে আসিয়া বিবিরে বলে আল্লাহু আকবার নারায়ে তাকবীর। তুমি রাজা উজিরে আমির না ফাকির। যখন আসিয়াকে বেঁধে রেখে ফেরাউন জিজ্ঞাসা করছে আমার নাম যদি না নিয়ে অন্য কারোর নাম নিস তাহলে তোর এই জীব আগুনের কাছে দিয়ে তোকে কেটে নেব। যখন বারে বারে আল্লাহ পাকের নাম করে ওই ফেরাউন মা আসিয়াকে ফেলে রেখে বুকে যখন বড় বড় পাথরের বাড়ি মারছে, তখন মা আসিয়া কি বলছে তাই শায়র লিখছে শুনুন। ফেরাউন দারুণ জুলুম করে আসিয়াকে ফেলে বুকে পাথর মারে। আর তাজা খুনে জমিনে লাল হয়ে যায়, তবু
আসিয়া বিবি ছটকায় বলে ফারিস্তা আল্লাহর হুকুম দাও গো যদি ওই পাহাড়ের পাথরে ফেরাউনকে পিষি তুমি রাজা উজির আমির নাফাকি। যখন মা আসিয়াকে ফেলে বুকে পাথরের বাড়ি মারছে তখন মা আসিয়া যখন বারে বারে আল্লাহ পাককে ডাকছে তখন ফারিস্তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক ওই মা আসিয়াকে এত নির্যাতন এত কষ্ট দিচ্ছে তুমি যদি হুকুম দাও ওই পাথরের গায়ে ওই ফিরাউনকে আমরা পিষে দিই। তো তারপরে কি ঘটছে শুনবেন। আসিয়াকে বেঁধে রাখে এক তারে গায়ে আর বিষে ভরা তীরের ফালা বিবির গাথা গায়ে আর বিষে ভরা তীরের ফালা গাথা শরীরে আর আসিয়া চেঁচায় শুধু বলে। তখন আল্লাহ পাক ওই আরশে মহল্লা থেকে মা আসিয়াকে কি দেখিয়ে দিল তাই সে লিখছে। তখন আল্লাহ আওয়াজ দেয় বলে আসিয়া বিবি রে তুমি দুনিয়াতে ফকির আখিরাতে আমির তুমি রাজা উজির আমির নাফাকির। আল্লাহ পাক মা আসিয়াকে পৃথিবীর জমিনে ফারিস্তাদেরকে হুকুম দিয়ে দিল ফারিস্তারা তুমি জান্নাতের ভিতর থেকে ওই মা আসিয়ার জন্য তার একটি ঘর জান্নাতের ভিতরে বানানো আছে সেই জান্নাতটাকে মা আসিয়াকে দুনিয়ার বুকে দেখিয়ে দাও। মা আসিয়া যখন ওই দুনিয়ার বুকে যখন ওই জান্নাতের ঘরটা দেখে নিল তিনি হাসি মুখে এই পৃথিবী থেকে বিদায় নিল। তো শেষ কথায় কবি কি লিখতে শুনবেন। আল্লাহ হুকুম দিল যেন নেমে এলো জান্নাতে আসিয়া জেগে নিল জান্নাতের স্বাদে দু চোখে জান্নাত দেখে সব ব্যথা ভুলে যায় আর জান্নাত দেখে হাসি বিদায় নেয় লেখে এমডি সামাদুলে যেদিন জন্ম হয় নবীজির আল্লাহ আমিনার ঘরে পাঠায় ওই আসিয়া বিবির তুমি রাজা উজির আমির নাফাকির তুমি রাজা উজির আমির নাফাকির।